ভিনির বিকেলবেলার উপস্থিতি, সামান্য উপস্থিতি ট্রেনিংয়ে এবং তার পিকচার দেখে যে সে রিয়াল মাদ্রিদে সাইন করতেছে, ট্রেনিং করতেছে হ্যাপিলি নতুন চেহারা নিয়ে, সেটা দেখে মনে হইতেছে যে হ্যাঁ সব কিছু পজিটিভ। কিন্তু ভিনির ব্যাপারটা যদি আমরা একটু আলাদা করি, একটা জায়গায় আমার কাছে মনে হইতেছে রিয়াল মাদ্রিদকে দ্রুত এই মার্কেটটাতে অ্যাপ্রোচ করা উচিত। এইটা সময় যত গড়াচ্ছে তত মাদ্রিদের জন্য এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ আমি এখন যার কথা বলতেছি সে হচ্ছে রড্রি, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। রড্রি ব্যালন ডি উইনার, গোল্ডেন বল উইনার। রড্রি মাদ্রিদের জন্য আসার জন্য প্রস্তুত সবসময় ছিল, আমরা এটা শুনছি, রড্রির মুখে শুনি নেই, আমরা রিপোর্টে এটা শুনছি। এখন বিষয়টা হচ্ছে সিন আগে থেকেই একটু কমপ্লিকেটেড ছিল। কেন এটা দেরি হইতেছে এটা নিয়ে আমি একটা ভিডিও করছি। সেই ভিডিওতে আমি বার্সার কথাটা বলছিলাম এমনভাবে যে বার্সা তখনও রড্রির ব্যাপারে সিরিয়াস না। বার্সা সবসময় জানতো যে রড্রি মাদ্রিদকে চায়, সবসময় জানতো। এখন সিটি এটা জানতো কি না, মানে আমরা রিপোর্টের মাধ্যমে তো জানি এটা সে জানতো, কিন্তু সিটি রড্রির টেবিলে অফার দিয়ে রাখছে। সিটি রড্রিকে চায়, শেষ পর্যন্ত চায়। বৌদ্ধিক ডিলটা এখনও কমপ্লিট হয় নাই, এখনও লিলির সাথে হিসাব নিকাশ চলতেছে, পার্সোনাল টার্মস অ্যাগ্রি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বৌদ্ধিক আসলে তারা চায়, সিটি চায় যে বৌদ্ধিক যেহেতু ইয়াং, রড্রির উপস্থিতি দিয়ে বৌদ্ধির ব্যাপারটারে আরও একটু সিটিতে স্ট্যাবলিশ করা, তারপরে যেন রড্রি এখান থেকে যায়। কিন্তু যেহেতু এখনও সিটির অফারটা রড্রির টেবিলে আছে এবং সিটি 80 চেয়ে বসছে রড্রির জন্য, রিপোর্ট অনুযায়ী, অফিসিয়াল কিছু না, এবং মাদ্রিদ এখানে 50-এ বেশি দিতে চাইতেছে না। কেন দিতে চাইতেছে না সেটাও আমরা আলাপ করছি। এবং সিটি যেটা 80 ধরছে, এটা সমগ্রটাই আটকায় আছে হচ্ছে এখন পর্যন্ত উপরে এই নেগোসিয়েশনে। ভেতরে ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, ব্যাকগ্রাউন্ডে যেটা চলতেছে, সিটি চাইতেছে রড্রির না ছাড়তে। শেষ মুহূর্ত পর্যন্ত রড্রির জন্য তারা ট্রাই করবে, টাকা তাদের কাছে বড় বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে নতুন একটা ডাইমেনশন এখানে তৈরি হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বার্সার আগ্রহ রড্রির জন্য বাড়ছে, এবং বার্সা জানে যে রিয়াল মাদ্রিদের রড্রি যাইতে চায়, রিয়াল মাদ্রিদের সাথে রড্রির যে ডিলটা সেটা হইতে যাইতেছে, এরকম একটা সিনের মধ্যে আছে। সব কিছু অনেকটা অনেক দূর আগায় গেছে, অনেক দূর আগায় গেছে, পার্সোনাল কথাবার্তা বা যে কোনো কিছু হোক, আগে আছে ডিলটা। কিন্তু বার্সা তারপরেও এতদিন ছিল না সিরিয়াস, কিন্তু এখন বার্সাকে সিরিয়াস মনে হইতেছে রড্রির ব্যাপারে। এবং সে বলতেছে যে সেও 50 মিলিয়ন দিতে রাজি। অর্থাৎ বার্সার তো এখন রড্রির মতো প্লেয়ারের লাগে। আমি আগেই বলছি যে বার্সা এই জায়গায় একটু দেরি করে ফেলছে। রড্রি মূলত বার্সা ডিএনএর একটা প্লেয়ার, এবং মরিনো প্যারেস অনেক দিন পর্যন্ত রড্রির মতো প্রোফাইল দরকার হওয়ার পরেও রড্রিকে সে চায় নাই। প্যারেস রড্রিকে ওইভাবে বিশ্বাস করতে চায় না, কারণ আমি মনে করি প্যারেসও এটা বিশ্বাস করে যে রড্রি হচ্ছে অনেকটাই বার্সা ডিএনএর প্লেয়ার। যেখানে পেপ গার্দিওলা রড্রিকে বলছিল যে বার্সাতে তুমি যাও। এখন বার্সার আগ্রহ যখন এইরকম 50 মিলিয়ন দিতে চাইতেছে, সেহেতু বার্সার এখানে এটা চাইবে। বার্সা এটা ভালো করেও জানে যে রিয়াল মাদ্রিদের রড্রি গেলে ব্যাপারটা কত ডিফিকাল্ট হয়ে যাবে বার্সার জন্য। সো বার্সারও আবার রড্রির মতো একজন লাগে, ফ্র্যাঙ্ক ডিয়ং নাই। তো এই জন্য এখন সব কিছু হিসাব নিকাশ করে বার্সা ঢুকে গেছে এখানে রড্রির এই ডিলে। এটারে তারা বলতেছে আনএক্সপেক্টেড সাইনিং। আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটতে পারে যদি বার্সা ওরা আনতে পারে, কারণ ওরা জানে রিয়াল মাদ্রিদের সাথে অনেক দূরে গেছে। এখন বার্সা কি করতে পারে? বার্সা যেটা করতে পারে, সিরিজের সাথে একটা কথোপকথনে তারা যাইতে পারে যে হ্যাঁ, যদি শেষ পর্যন্ত তুমি রড্রিকে ছাড়তে চাও, বা রড্রি তুমি যে অফারটা দিয়ে রাখছো রড্রির জন্য যদি অ্যাকসেপ্ট না করে, তখন কি সেটা সম্ভব কিনা রিয়াল মাদ্রিদ থেকে ঘুরে রড্রিরে বার্সায় আনা। মানে সম্পূর্ণভাবে বার্সেলোনা এখন রড্রিরে হাইজ্যাক করতে চাইতেছে। রড্রির দিক থেকে এটা সম্ভাবনা কিভাবে বাড়তে পারে, যত সময় গড়াবে তত বার্সেলোনা এখানে অ্যাক্টিভ হবে। বার্সেলোনা অ্যাক্টিভ হবে কোথায়? সিটির জায়গায়। এবং সিটি এবং বার্সেলোনার সম্পর্ক তো আপনারা জানেন। আমি বারবার বলি যে রড্রি হচ্ছে একটু বার্সা ডিএনএর টাইপের, ডিএনএ ওর মধ্যে আছে। প্যারেজের ওর প্রতি প্রথম থেকে বিশ্বাস ছিল না, কিন্তু পরবর্তীতে মরিনোর চাপে এটা প্যারেজ রাজি হয়েছে। তো সব কিছু মিলায় সময় যত গড়াবে, বার্সেলোনা সিটির সাথে লিয়াজুটা আরও ঘনীভূত হতে থাকবে, ষড়যন্ত্রগুলো ঘনীভূত হতে থাকবে, যেহেতু রড্রিকে তাদের দরকার। তখন ফাইনালি সময় যত গড়াবে তত এমন হইতে পারে রড্রির চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাইতে পারে, এমনভাবে লয়্যালটির দিক থেকে যে হ্যাঁ, সিটিতে তো মানে এক হচ্ছে যে সে সিটির জন্য রাজি হয়ে যেতে পারে। যা রিয়াল মাদ্রিদ সবসময় বলতেছে যে মেইন প্লেয়ার, মানে যতভাবে প্রলোভন দেখানো যায়, যেমনটা আর্সেনাল করতেছে ভিনির সাথে, যেমন রিয়াল মাদ্রিদও রড্রির সাথে করতেছে। কিন্তু রড্রি যদি শেষ পর্যন্ত সিটির লয়্যালটির কাছে হার মেনে যায় মানসিকভাবে, যে হ্যাঁ ঠিক আছে, সিটি যখন অফার দিয়ে রাখছে, তাদের যখন আমাদের দরকার,
আমি সিটিতে থাকতে চাই, সিটিতে থাইকা যাই, 1। 2 হচ্ছে সে যদি না যে সিটি থেকে সে বেরোবে, তাহলে সিটি তাকে অ্যাপ্রোচ করতে পারে এমন যে ভাই তুই সিটি বেরোবে, তাহলে ওয়াই নট বার্সেলোনা? বার্সেলোনাও 50 দিচ্ছে, রিয়ালও 50 দিচ্ছে। তুমি তোর রিয়েলের সাথে কোনো ধরনের মানে কি বলে এটারে, একদম প্রফেশনাল কোনো কিছু করো নাই। রিয়াল মাদ্রিদও দেখেন রড্রি ছাড়া অন্য কোনো এই জায়গায় অন্য কোনো প্লেয়ারকে সিরিয়াসলি ভাবে নাই। এবং রিয়াল মাদ্রিদের সাথে রড্রির যে সম্পর্কটা, রড্রি যখন ব্যালন ডি'রটা পাইলো তখন রিয়াল মাদ্রিদ যেইভাবে রড্রিকে এই ব্যালন ডি'রের জন্য অযোগ্য বলছে যে এটা কোনোভাবেই হয় নাই। শেষ পর্যন্ত এইসব যুক্তি দিয়ে রদ্রিগোর মাথায় এমন একটা জিনিস ঢুকাই দিতে পারে বার্সেলোনা এবং ম্যান সিটি মিলে, যে রদ্রিগো একটা ইউটার্ন নিতে পারে যে হ্যাঁ 50 তো সিটিও দিচ্ছে, রিয়ালও দিচ্ছে, বার্সাও দিতে চায়, ওয়াই নট বার্সা? এটা হচ্ছে আমার সন্দেহের জায়গাটা, যে যত দ্রুত সম্ভব রিয়াল মাদ্রিদের উচিত রদ্রিগোকে নিয়ে নেওয়া। এখন বৌদাদির ডিলটা যখন হবে, এখানে আমার জায়গাটা কোথায়? আমার জায়গাটা হচ্ছে রদ্রির ডিলটা যদি রিয়াল মাদ্রিদে হয়ে যায়, তাহলে রিয়াল মাদ্রিদের চুয়ামিনির জায়গাটা খালি হয়। চুয়ামিনি গেম টাইমে একটা প্রবলেম তৈরি হবে, তখন চুয়ামিনিকে সেল করতে চাইবে রিয়াল মাদ্রিদ, এমন একটা সম্ভাবনার কথা আমরা জানি। এবং যদি সেল করতে চায় তাহলে চুয়ামিনি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। মানে চুয়ামিনি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝখানে আর কেউ নাই যদি রদ্রি আসে রিয়াল মাদ্রিদে। তো রদ্রির দ্রুত রিয়াল মাদ্রিদে এখানে খুব দ্রুত অ্যাপ্রোচ করা উচিত, প্রেশারে রাখা উচিত, রদ্রির সাথে যোগাযোগটা ভালো রাখা উচিত। এবং বৌদাদির ডিলটা হয়ে গেলেই এটা স্পিড বাড়বে, এই ট্রান্সফারের গতি বাড়বে। এই ট্রান্সফার একদম উইন্ডোর শেষ পর্যন্ত গিয়ে করাবে, যেহেতু বার্সা সিরিয়াসলি এখানে ঢুকছে। এই ডিল বার্সা সিরিয়াসলি হাইজ্যাক করতে চায়, যদিও সে বলতে চায় যে এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা হইতে পারে যদি রদ্রি রিয়াল মাদ্রিদে যাওয়া থেকে নিজেকে বিরত করে। তো বিরত করার জন্য যা যা ষড়যন্ত্র পেছন থেকে করা উচিত সেইটা বার্সা এবং সিটি মিলে করতে পারে। এটা সম্ভব, রদ্রির ঘুরে যাওয়া সম্ভব। সো এই ধরনের চিন্তা ভাবনাতে রদ্রি যেন যেতে না পারে, মাদ্রিদের প্রতি তার আগ্রহটা যেন বজায় থাকে, সেজন্য মাদ্রিদকে খুব দ্রুত রদ্রির ডিলটা সম্পন্ন করার জন্য প্রেশার দিতে হবে রড্রিকে। এবং বৌদাদির ডিলটা হয়ে যাওয়া মাত্রই মানে মাদ্রিদকে আসলে অ্যাটাক করতে হবে। মাদ্রিদ এইখানে কিন্তু 50 মিলিয়নের বেশি মাদ্রিদ যাবে না, বার্সাও 50 বলতেছে। সো কিছুটা ডিফিকাল্টিস পোহাইতে হবে যদি সময় বাড়তে থাকে, আর রড্রি চিন্তাভাবনা ঘোরায় ফেলতে পারে বার্সা এবং ম্যান সিটি।